আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে সোনাটা সফটওয়্যার লিমিটেড। সোনাটা সফটওয়্যার লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে একটা পার্ট, ফার্স্ট হচ্ছে আমরা চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 771 টাকা 40 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 21,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি, একদিনে হচ্ছে 1%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 8% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 15%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 51%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 166%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছর হচ্ছে 191%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 191%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করছে, অর্থাৎ হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে 1 বছরে, অর্থাৎ শর্ট টার্মে আমরা এইটুকুনি বলতেই পারি। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরের পারফরমেন্স করেছে কত, 582%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 7 গুণের কিন্তু কাছাকাছি কিন্তু করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতে পারি। একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স দিয়েছে কত, 5155%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। কোম্পানিটা লিস্টেড রয়েছে 1999। তাহলে 1999 থেকে কিন্তু এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 5155%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশনস হবে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। এইসব জায়গাগুলোতে যদি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন খুবই বড় বড় কারেকশনস আপনারা দেখতে পাবেন। আমরা এবার চলে যাব ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে। দেখবো যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আপনারা এখানে লেখা দেখতেই পাচ্ছেন, লেখা আছে ব্যালেন্স শিট অফ সোনাটা সফটওয়্যার। তাহলে আমরা ডেটা পাচ্ছি কবে থেকে, 19, 20, 21, 22 অ্যান্ড 23, 5টা বছরের আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তাহলে আমরা চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল 757 কোটি, তারপরে সেটা কমে গিয়ে 656 কোটি, তারপরে সেটা আবার বেড়ে গিয়ে গ্রো করে 892 কোটি, তারপরে সেটা গ্রো করে 1086 কোটি, তারপরে সেটা গ্রো করে 1277 কোটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লাস্টের দিকে এই একটা বছরের ডাউন হওয়ার পরে পরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি রয়েছে, প্লাস হচ্ছে গ্রোথ রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, তার কারণ হচ্ছে নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে কিন্তু ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। তো প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 1277 কোটির রেঞ্জে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিং। তাহলে চলে আসলাম লং টার্ম বোরিং। প্রথমে ছিল 0, তারপরে 0, 0, 0, এখন রয়েছে 305 কোটি। তো লং টার্ম বোরিং এখন 305 কোটি রয়েছে।
তো লং টার্ম বোরিং মানে রয়েছে এইটুখানি বলতে পারি। আগে কিন্তু ডেপ ফ্রি ছিল এইটুখানি বলতে পারছি লং টার্ম বোরিংটা, তো এখন কিন্তু লং টার্ম বোরিং বেড়েছে। তার মানে হচ্ছে কোম্পানির এক্সট্রা বার্ডেন বেড়েছে ইন্টারেস্ট পে করার ব্যাপারে, তো সেই হিসাবে কিন্তু একটা নেগেটিভ সাইন আমরা বলতে পারি। বাট যদি কোম্পানি লং টার্ম বোরিংকে ঠিকঠাকভাবে বা সঠিকভাবে ইউটিলাইজ করে যদি নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে পারে, তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন লং টার্ম বোরিং রয়েছে 305 কোটির রেঞ্জে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তো চলে আসলাম শর্ট টার্ম বোরিং। প্রথমে ছিল 15 কোটি, তারপরে 86 কোটি, তারপরে হচ্ছে 89 কোটি, তারপরে 38 কোটি, এখন রয়েছে 188 কোটি। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং মডেলে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো এখন শর্ট টার্ম বোরিং রয়েছে 188 কোটির রেঞ্জে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। প্রথমে ছিল 199 কোটি, তারপরে হলো 396 কোটি, তারপরে হলো 677 কোটি, তারপরে হচ্ছে 769 কোটি, তারপরে হচ্ছে 730 কোটি। তো ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। কেন 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতে পারি? যেহেতু এই কোম্পানিটা হচ্ছে একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, তো সেই হিসাবে কিন্তু ক্যাশটা ঠিকঠাকই রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি 730 কোটির রেঞ্জে বলতে পারি। আর কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার আমরা জানি, ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো শর্ট টার্ম বোরিং রয়েছে 188 কোটির রেঞ্জে, আমরা এইটুকুনি বলতে পারি। আর লং টার্ম বোরিং কিন্তু আর রয়েছে এইটুকুনি বলতে পারি 305 কোটির রেঞ্জে। আর হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি রয়েছে, প্লাস হচ্ছে গ্রোথ রয়েছে, এটা একটা পজিটিভ সাইন। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 1277 কোটির রেঞ্জে। তো এখন দেখার বিষয় কোম্পানিটার নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তার জন্য আমাদেরকে চলে যেতে হবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। আমরা দেখি ডেটা কবে থেকে পাচ্ছি, ডেটা পাচ্ছি 2012 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার নেট প্রফিটে। প্রথমে ছিল মাইনাস মানে লসে 15 কোটি লস, তারপরে সেই লসটা বেড়ে হয়ে গেল 28 কোটি লস, তারপরে কিন্তু কামব্যাক করে প্রফিট দেখাতে শুরু করলো 78 কোটি প্রফিট, তারপরে সেটা গ্রো করে 133 কোটি, তারপরে 159 কোটি, তারপরে হচ্ছে স্লাইটলি ডাউন বা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে 157 কোটি, তারপরে হচ্ছে আবার জাম্প করলো 192 কোটি, 249 কোটি, 277 কোটি, তারপরে আবার হচ্ছে ডাউন পারফরমেন্স করে হলো 244 কোটি। 244 কোটির পরে সেটা কিন্তু আবার গ্রোথ দেখাতে শুরু করলো 376 কোটি, তারপরে হচ্ছে 452 কোটি, তারপরে হলো 476 কোটি। তো ওভারঅল দেখে আমরা কি বুঝতে পারছি যে প্রথম দিকে কিন্তু আর 2 বছর একটা লসে গেছে, তারপরে কিন্তু মোটামুটিভাবে একটা ভালো পারফরমেন্স দিয়েছে, মাঝে মধ্যে কিন্তু একটু ডাউন পারফরমেন্স দেখিয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। বাট লাস্টের কিন্তু দিকে আমরা যদি দেখি তো পরপর কিন্তু কনসিস্টেন্সি প্লাস গ্রোথ দেখাতে শুরু করেছে। তো এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ কী পেয়েছিলাম, আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে একটা পেয়েছিলাম কি, যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি এবং গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশ রয়েছে, সেটা আমাদের রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে অনেক অংশে ক্লিয়ার হয়েছিল। তো আমরা তাই পেলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও পেয়েছি এবং নেট প্রফিটের মধ্যে কিন্তু গ্রোথও পেয়েছি। সাথে সাথে আমরা কি দেখেছিলাম যে লং টার্ম বোরিং কিন্তু বেড়েছে। তো লং টার্ম বোরিং কি বাড়াটা ভালো না খারাপ? তো এক কথায় বলেছিলাম খারাপ। বাট যদি লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করে যদি নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে পারে, তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে। তার মানে কোম্পানি কিন্তু লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করেছে বলে কিন্তু নেট প্রফিটের মার্জিনটা বেড়েছে। তাহলে লং টার্ম বোরিংটাও ঠিকঠাক আছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকে কিন্তু 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো এটা গেল প্রফিট অ্যান্ড লস। এইবারে আমরা দেখব যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কার কী অবস্থান রয়েছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রোমোটার মিনসকে, প্রোমোটার মিনস হচ্ছে কোম্পানির ওনার। কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 28.17%। FIS ফরেন ইনস্টিটিউশনাল রয়েছে 14.98%। আর হচ্ছে DISA ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 16.38%। আর হচ্ছে পাবলিক রয়েছে
39.41%, আর আদার্স রয়েছে 1.04%। তাহলে এইটুখানি বলতে পারি যে প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। প্রোমোটার হচ্ছে 28%-এর মতন, এফআইএস আছে 15%-এর কাছাকাছি, ডিআইএস আছে 16%-এর বেশি, আর পাবলিক রয়েছে 39%-এর বেশি, আর আদার্স রয়েছে না থাকার মতন 1%। তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম হচ্ছে আপনাদের বলাই হয়ে গেছে যে সোনাটা সফটওয়্যার লিমিটেড। এই কোম্পানিটা হচ্ছে আইটি সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি। কোম্পানিটার হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি বলা হয়ে গেছে 21,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার যদি আমরা আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে 39.1%, আরওই রিটার্ন অন ইকুইটি আছে 37.7%। তাহলে এইটুকুনি বলবো আরওসি আর আরওই হচ্ছে একটা ডিসেন্ট টাইপের রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো কোম্পানির পারফরমেন্সের ওপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, আরও কনসিস্টেন্সি মেনটেন করতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের ওপরে ডিপেন্ড করে আরওসি আর আরওই। তো ওভারঅল আমরা সোনাটা সফটওয়্যার লিমিটেডের হচ্ছে ওভারঅল ফান্ডামেন্টালসটাকে অ্যানালিসিস করে আমরা একটা ওভারভিউ পেলাম। এই কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু এই কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার স্টকটাকে নিয়ে আপনারা আবার ফার্দার স্টাডি করবেন। তো আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে এই স্টকটা বাই করবেন কি করবেন না। তো ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।